আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। قال الله سبحانه وتعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله العظيم। বাংলাদেশ তারবিয়াতুল কোরআন ট্রাস্ট কর্তৃক আয়োজিত আমাদের দ্বিমাসিক আল মাকতাব পত্রিকার উদ্বোধনী সংখ্যার আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মান্যবর ভাইস চ্যান্সেলর জনাব মোহাম্মদ শামসুল আলম স্যার, আমাদের এখানে উপস্থিত আছেন সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, শ্রদ্ধেয় আলেম ওলামা, বিদ্বান লেখক ও সাহিত্যিকবৃন্দ, প্রিয় পাঠক ও উপস্থিতি সুধীজন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক দীর্ঘ এক প্রতিক্রমায় আমাদের যে পথ চলা, সেই পথ চলাকে আমরা সামনে নিয়ে যাওয়ার জন্য আমাদের আজকের এই অনুষ্ঠানকে আমরা আমাদের নির্দিষ্ট সময়ে আমরা শুরু করতে পেরেছি। এই জন্য আমরা রব্বু করিমের কাছে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই পবিত্র কালামে হাকিমের সূরা মুজাদিলার একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাদেরকে মর্যাদায় সমুন্নত করবেন। সূরা মুজাদালা আয়াত 11। সম্মানিত উপস্থিতি, রৌদ্র ছায়ার নীরব দুপুরে যখন আকাশ স্থির হয়ে শুনে মানুষের কথা, ঠিক তখনই আমরা জড়ো হয়েছি শব্দের আলো জ্বালাতে, কলমের কাঁধে তুলে দিতে এক খণ্ড দায়িত্ব। আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও কৃতজ্ঞতার একটি মুহূর্ত। ইসলামী চিন্তা, জ্ঞান ও সংস্কৃতির বাহক দ্বিমাসিক আল মাকতাব ম্যাগাজিনের উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচনের এই মাহফিলে আপনাদের সামনে উপস্থিত হতে পেরে আমি মহান রব্বুল আলামিনের কাছে আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল মাকতাব নামক নামটি কেবল একটি ম্যাগাজিনের নাম নয়, এটি জ্ঞান চর্চার একটি প্রত্যয়, একটি দায়িত্ববোধের প্রতিফলন। আমাদের লক্ষ্য কুরআন ও সুন্নাহ ভিত্তিক বিশুদ্ধ ইসলামী চিন্তা, সমসাময়িক বাস্তবতা ও মানবিক মূল্যবোধকে পাঠকের সামনে দায়িত্বশীলভাবে তুলে ধরা। আজকের এই শুভক্ষণে আমাদের হাতে যে মোড়ক উন্মোচিত হচ্ছে তা কেবল কাগজে বাঁধা কিছু লেখা নয়, এই যেন চিন্তার দীপশিখা, জ্ঞানের আহ্বান আর সময়ের কোলাহলে সত্যের একটি শান্ত স্বর। আল মাকতাব জন্ম নিয়েছে সেই বিশ্বাস থেকে, কলম এখনও আলো জ্বালাতে পারে, শব্দ এখনও মানুষকে পথ দেখাতে সক্ষম। আমাদের স্লোগান হলো আলোকিত প্রজন্মের লক্ষ্যে। আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে তথ্যের প্রাচুর্য আছে কিন্তু প্রজ্ঞার অভাব স্পষ্ট। তরুণ সমাজ প্রশ্ন করছে কিন্তু সঠিক ঠিকানায় সবসময় পৌঁছাতে পারছে না। আল মাকতাব সেই শূন্যস্থান পূরণের প্রয়াস, যেখানে ইসলামিক জ্ঞান হবে গবেষণা ভিত্তিক, ভাষা হবে যুক্তিনিষ্ঠ আর আহ্বান হবে হিকমা ও সুন্দর উপদেশে সমৃদ্ধ। এই ম্যাগাজিনের প্রত্যয় একটাই, কোরআন ও সুন্নাহর আলোকে মানুষ, সমাজ ও সময়কে পাঠ করা। আমরা চাই আল মাকতাব হবে এমন এক মাকতাব যেখানে পাঠক প্রশ্ন করতে শিখবে, ভাবতে শিখবে এবং উত্তর খুঁজবে প্রজ্ঞা ও ভারসাম্যের আলোয়। এটি কোনো তড়িৎ জনপ্রিয়তার অনুসন্ধান নয়, বরং আল মাকতাব হলো একটি ধীর, গভীর ও দায়বদ্ধ পথ চলার একটি আমাদের সামনে এক অনুপ্রেরণা, যেখানে ধর্ম কেবল অনুভূতির বিষয় নয়, বরং জ্ঞান, নৈতিকতা, মানবিকতার সমন্বিত ভাষ্য এখানে রয়েছে। আজকের এই আয়োজনে আল মাকতাবের উদ্বোধনী সংখ্যার মোড়ক উন্মোচন আমাদের জন্য কেবল একটি প্রকাশনা উৎসব নয়, এটি আমাদের জন্য জ্ঞান, দায়িত্ব দেওয়ার একটি নতুন যাত্রার শুভ সূচনা করছে। এই ম্যাগাজিনের লক্ষ্য ইসলামকে কেবল আবেগের বিষয় হিসাবেই নয়, বরং একটি পূর্ণাঙ্গ জ্ঞানভিত্তিক ও নৈতিক জীবন ব্যবস্থা হিসেবে উপস্থাপন করা। আমরা চাই তরুণ পাঠক এখানে চিন্তার খোরাক পাবে, গবেষক পাবে আলোচনার ক্ষেত্র, আর দাওয়াহ কর্মী পাবে ভারসাম্যপূর্ণ ভাষা ও দৃষ্টিভঙ্গি। আল মাকতাব কোনো বিচ্ছিন্ন চিন্তার মঞ্চ নয়, এটি হবে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান, সমসাময়িক বাস্তবতা ও মানবিক মূল্যবোধের একটি মিলনস্থল। এই প্রয়াসে যারা কলমে, পরামর্শে এবং সহযোগিতায় আমাদের পাশে থেকেছেন, আমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন, আমরা তাদেরকে সাদরে সম্ভাষণ জানাচ্ছি এবং তাদের প্রতি আমাদের
অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই উদ্যোগকে কবুল করেন এবং কিয়ামতের দিন আমাদের কবুলিয়তের মর্যাদায় সিক্ত করেন এবং নাজাতের উসিলা করেন এবং এটিকে ধ্যান ও মানবতার খেদমতে সদা সক্রিয় রাখেন। আমিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবসময় ইমানের পথে সত্যের পথে দৃঢ় রাখেন, প্রজন্মের কল্যাণে কার্যকর করে তোলেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আবার বলি বিদায় নিচ্ছি, যেই দুপুরে সূর্য তার আলো বিলিয়ে দেয় নিঃশর্তভাবে, সেই দুপুরেই জন্ম নেয় আজ এক খণ্ড মাকতাব, শব্দের মাকতাব, চিন্তার মাকতাব, যেখানে কলম কথা বলে দায়িত্ব নিয়ে। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।